আজ আমি আপনাদের মাঝে এমন একটি রেসিপি নিয়ে এসেছি যা একবার ট্রাই করলে আপনারা বারবার ট্রাই করবেন। এটা খেতে এতটাই সুস্বাদু হয়ে থাকে, পরিবারের সবাই খুব পছন্দ করে চেটে পুটে খাবে, এতটাই মজাদার আর এতটাই লোভনীয় হয়ে থাকে কাঁচকলার রেসিপি। বন্ধুরা, হ্যাঁ, আমি আজ আপনাদের মাঝে কাঁচকলার রেসিপি নিয়ে হাজির হয়েছি। কাঁচকলা দিয়ে যে পুঁটি মাছ রান্না করেছি, সরপুঁটি, আমি কিভাবে রান্না করেছি, আমি কিভাবে এই রেসিপিটা বানিয়েছি, আশা করি আপনারা আমার সাথে ফুল ভিডিওটির সাথে থাকবেন। তো দেখতে থাকুন বন্ধুরা, আমি কিভাবে করেছি। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা করে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো সবার কাছে অনুরোধ, প্রথমে কিন্তু আমি কলাগুলো ভালো করে ছিলে নিয়েছি, এখন পিস পিস করে কেটে নিচ্ছি। আমি এখানে 2টা কলা রান্না করব আজকে, আমার 2টা কলা হলেই চলবে। তো আমি 2টা কলা নিয়েছি, আপনাদের যার যে পরিমাণ লাগে ঠিক সে পরিমাণ নিয়ে নেবেন। আর আপনারা কে কিভাবে রান্না করেন আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি আজ যেভাবে রান্না করব সেটাই আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। আশা করি সবার কাছে সবাই ফুল ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন। ফুল ভিডিওটি দেখলে একটু হলেও ভালো লাগবে আপনাদের কাছে, আর স্কিপ করে দেখলে আসলে বোঝা যাবে না। কলাগুলো কেটে আমি মাছ কেটে নিচ্ছি। আমি এখানে 2টা মাছ নিয়েছি। আমার অবশ্য 2টা মাছই হয়ে যাবে। আর আমার মেয়ের জন্য আমি আলাদা মাছ দিই, কারণ ও এসব কাঁটাওয়ালা মাছ খেতে পারে না। তো ওর জন্য আমি রুই মাছের পিস রেখেছি। তো মাছগুলো কেটে আমি প্রথমে যেটা করি, হলুদ মরিচ দিয়ে মেখে রাখি কিছুক্ষণের জন্য, 10 মিনিট আধা ঘন্টা এরকম রেখে দেই। আসলে এভাবে রেখে দিলে মাছটা খেতে ভালো লাগে বেশি। আগ থেকে যদি মাছটা হলুদ মরিচ দিয়ে মেখে রাখা হয় তাহলে কিন্তু মাছের ভিতরে যে মশলাগুলো ঢুকে, তাহলেই কিন্তু মাছটা স্বাদ হয় বেশি। তো চলে আসলাম চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি গরম করে। তেলটা গরম হওয়ার পরে আমি সবগুলো মাছ এক এক করে কড়াইতে দিয়ে দিচ্ছি। এখন আমি উল্টে পাল্টিয়ে মাছগুলো ভেজে নেব। তো সবগুলো মাছই আমি সুন্দর করে ভেজে নিতে হবে। তো এইভাবে উল্টে পাল্টিয়ে আমি সবগুলো মাছ ভেজে নেব এখন। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এরপর আমি মাছগুলো নামিয়ে নিচ্ছি। সবগুলো মাছ নামিয়ে এখন আমি কড়াইতে যে কলা ভেজে রেখেছি সেই কলাগুলো দিয়ে দিয়েছি। কলাগুলো ঠিক আমি মাছের মতো উল্টে পাল্টে ভেজে নেব। কেননা কলাগুলি খুব সুন্দর করে ভেজে নিতে হবে, একদম কালার করে।
সবগুলো কলাই আমি এভাবে উল্টে পাল্টে ভেজে নেব। তো এ পর্যায়ে এসে কিন্তু আমি একটু হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি যাতে কালারটা সুন্দর আসে। তো কলাগুলো আমি নামিয়ে নিয়েছি। কলাগুলো নামিয়ে এখন কড়াইতে আবার তেল দিয়ে দেব। তো তেল দিয়ে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি। ভেজে এখন পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন মশলা দিয়ে দেব। হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, ধনিয়া ফাঁকি, জিরা ফাঁকি, এরপর আদা রসুনের পেস্ট, লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে এসে মশলাটা কষানো হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি যে কলা দিয়েছি, কলা দিয়ে তারপরে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। কষিয়ে এরপরে দিয়ে দিলাম পানি। এরপর কিছুক্ষণ আমি অপেক্ষা করেছি বলক আসার জন্য। বলক আসার পরে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নেব যাতে মাছগুলোর ভিতরে মশলাগুলো ঢুকে। এরকম পর্যায়ে এরপরে আমি নামিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। তো যারা যারা এতক্ষণ ধরে আমার সাথে ছিলেন, আমার ফুল ভিডিওটি দেখেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা করে লাইক দিয়ে দেবেন। সবাই একটা করে লাইক দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য সবাই দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। এখানেই বিদায় নিচ্ছি। আবার পরবর্তীতে আর অন্য কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।